ওই যে মনে হয় এটা পেমেন্ট করা হবে। Recording This in meeting is being progress. recorded. যদি আসফারের জয়েন সুধরিবার আচ্ছা, জাজিব জয়েন হয়েছে। জি হুজুর। না 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 হুজুর। আচ্ছা, এখানে খেয়াল করতে হবে, হ্যাঁ, যখন পড়বা তখন খেয়াল করতে হবে যে হুজুর আগে, তো এবারে রাজি। হ্যাঁ আচ্ছা, আগের ইটা খেয়াল করতে হবে। এখানে দেখো, হুয়া আইগন মিনাল হিন্দি কি অর্থ? কেউ কি ভারত থেকে এসেছে? হিন্দি থেকে। হ্যাঁ, হিন্দুস্তানের আর কি। হিন্দুস্তান থেকে এসেছে। আচ্ছা, তারপরে লা হুয়া মিনাল, ইয়াবান। হুম মিডল ইয়াবান। হুম না, না, সে ইয়াবান থেকে। এসেছে। হুম ইয়াবান মানে কি? ইয়াবান মানে জাপান। জাপান। হুম এরপরে দেখো, হামিদকে প্রশ্ন করছে, না হামিদ প্রশ্ন করতেছে মাসমুহু, এটা কি কিভাবে পড়তে হবে এটা বলো তো? তার নাম কি? তার নাম কি? হ্যাঁ, নুবাইদ তুমি ধরা খাইছো, নুবাইদ তুমি ধরা খাইছো, এটা বলো তো, এই আরবিটা বলো তো। তাহমিদ বলো তো এই আরবিটা, তার নাম কি? আরবিটা বলো, আরবিটা। মাসমুহু। হ্যাঁ, আসফার তুমি বলো তো আরবিটা, কোনটা? এই যে এই আরবিটা। দেখিনি। এই যে এই আরবিটা বলো, এই আরবিটা। মাসমুহু। হুম জাজিব তুমি বলো তো এই আরবিটা। রাজীব জি হুজুর। বলো তো এই আরবিটা। হুজুর কোনটা? এই যে এটা হুম। এই যে মা ইসমুহু। হুম মা ইসমুহু। আহনাফ তুমি বলো তো। মাসমুহু। হুম খালিদ তুমি বলো। মাসমুহু। আরিফ তুমি বলো তো। মাসমুহু। হুম নুবাইদ আর জাজিব ধরা খাইছে। মাসমুহু কেন হবে? আহনাফ তুমি যে মাসমুহু বললা, খালিদ মাসমুহু বললা, কারিব মাসমুহু বললা, কেন বললা? এখানে তো একটা আলিফ আছে। তাই বলতেছে কারণ ওই হুজুর। আলিফটা হামজায় ওয়াসলি। জি হুজুর। হ্যাঁ, ইসমুনের যে হামজাটা আছে এই হামজাটা ওয়াসলি, এটা যখন মাঝে আসবে তখন এটা আর উচ্চারণ হবে না, তাই না? আমরা কায়দা কিন্তু পড়েছি, রুলসটা পড়েছি আমরা। জি হুজুর পড়েছে হুজুর। ওবায়দ মনে আছে? বাক্য উচ্চারণ হবে, বাক্যর মধ্যে হলে উচ্চারণ হবে না। নুবায়েদ মনে আছে? দুটা দাঁত। হ্যাঁ, ভুলে গেছো না নুবায়েদ? রাজীব ভুলে গিয়েছে। হুম আচ্ছা, মাসমুহু তার নাম কি? তারপরে মোহাম্মদ উত্তর দিচ্ছে, মোহাম্মদ উত্তরটা কি? তার নাম, হ্যাঁ, এই উত্তরটা কি? ইসমুহু তার নাম হুম হামজাতুন। হুম ইসমু হামজা, হামজা, তার নাম হামজাতুন। হামজা। তার নাম হামজা। তারপরে মা মা লুগাতুকা ইয়া মুহাম্মদ। হ্যাঁ, মুহাম্মাদের তোমার ভাষা কি হে মুহাম্মদ? না লুগাতিয়া। মোহাম্মদের ভাষা না, লুগাতি না এখানে আরবিয়াত। শোনো শোনো শোনো, এই শোনো, মা লুগাতুকা ইয়া মুহাম্মদ মানে মুহাম্মাদের ভাষা কি, এই অর্থ না এখানে। এখানে জি না হুজুর, আমি বলতেছি কি হুজুর, হে মুহাম্মদ তোমার ভাষা কি? হ্যাঁ, হে মুহাম্মদ তোমার ভাষা কি? তারপর মুহাম্মদ উত্তর দিচ্ছে, লুগাতি, আমার ভাষা উর্দু। হুম উর্দু। হুম তারপরে আহিয়া লুগাতুন ফাহলাতুন, সেটা কি সহজ ভাষা? হুম নাম, হ্যাঁ এটা সহজ ভাষা। এটা হুম সহজ ভাষা। তারপরে লুগাতু। হামজার ভাষা কি? হামজার ভাষা কি? হামজা ভাষা কি? হ্যাঁ, হ্যাঁ, লুগাতুহু এখানে ইয়াবানিয়াতু। এখানে অর্থটা এইভাবে বলতে হবে। ইয়াবানিয়াতু। তার খালিদ ভাষা শুনো, জাপানি। নোবেল শুনো, হামিদ, হামিদ প্রশ্ন করছে, ও হামজা মা লুগাতুহু, আর হামজা
হ্যাঁ, এই যে এখানে অর্থটা এইভাবে বলবো, হ্যাঁ, তাহলে সুন্দর হবে অর্থটা, এই ইয়ের সাথে মিলবে। ওয়া হামজাতু মা লুগাতুহু, আর হামজা তার ভাষাটা কি? ঠিক আছে, আর হামজা তার ভাষা কি? তার ওই যে মা ভাষাটা কি? লুগাতুহু, এই যে হু আছে দেখছো? জি জি হুজুর। হুজুর, তার বাসা তার। ঠিক আছে, ও তাহলে অর্থটা সুন্দর হবে। আর হামজা তার ভাষা কি? ঠিক আছে, হ্যাঁ, এবার বলো। লুগাতুহুল ইয়াবানিয়াতি, তার ভাষা হলো জাপানি জাপানি ভাষা। এবং সেটি খুবই কঠিন। হুম, হুম, খুবই ভালো লাগবে না, প্যাংচুং কঠিন। প্যাংচুং ক্যাং। হুম। আহ তারপরে আইনা আইনা আবুকা আবুকা ইয়া মুহাম্মদ, মোহাম্মদ, তোমার বাবা কই হে তার মোহাম্মদ? বাবা ইয়া, তোমার আবি মোহাম্মদ, তোমার বাবা ফিল কই? মোহাম্মদ, কুয়াইতি, তোমার বাবা আমার কই? বাবা কুয়েতে। আমার বাবা হুয়া কুয়েতে। তবিবুন শাহিরুন, সে বিখ্যাত ডাক্তার। ওয়া আইনা উম্মুকা, তোমার মা কই? এবং তোমার মা কই? হিয়া আইদান ফিল হ্যাঁ, কুয়াইতি মা খালিদ বলছে মা কেন? আবি। আসফার তুমি বলো। আচ্ছা, দাঁড়াও দেখি এখন। আসফার, তুমি এখান থেকে পড়ো তো। أبي في القوة هو طبيب الشاعر. হ্যাঁ, হুয়া তবি। هو তবিব طبيب شاعر. হুম, الشاعر শাহির, মানে তো বলবেন। প্রসিদ্ধ। শাহির মানে প্রসিদ্ধ। বিখ্যাত। হুম, জি, প্রসিদ্ধ বা বিখ্যাত, এখানে প্রসিদ্ধ বললে সুন্দর হয়। হুম, হুজুর, হিয়া আইদান ফিল কুয়াইতি মা আবি, হুম, সেও কুয়েতে আছে বাবার সাথে। আমার সাথে, হ্যাঁ। আহ, হিয়া মুদাররিসাতুন হুনাকা, সে সে ওইখানে হলো সে সেখানে একজন শিক্ষিকা। সে শিক্ষিকা। সেখানে একজন শিক্ষিকা, সে সেখানে একজন শিক্ষিকা। শিক্ষিকা। আযাহাবতা ইলাল কুয়াইতি ইয়া মুহাম্মদ, তুমি কি কখন আমি তো না বলবেন। তুমি কি কুয়েতে গিয়েছো হে মুহাম্মদ? তুমি গিয়েছো? হুম, নাম জাহাবা, জাহাবতু, হ্যাঁ আমি গেছি। আচ্ছা, এখানে দুটা জিনিস দেখো, এখানে দুটা জিনিস। এখানে কিন্তু আযাহাবতু অর্থ কি হুজুর? এখানে দেখো, আমি আমি বলছি। আগে আমরা জাহাবা অর্থ কি পড়েছিলাম? জাহাবতু যাওয়া। গিয়েছে, না, না, জাহাবা অর্থ যাওয়া না। ঠিক আছে, গিয়েছে। যাওয়া, যাওয়া এক জিনিস, আর জাহাবা এটা অর্থ ভিন্ন। আর জিহাবু, ঠিক আছে, শব্দটা হচ্ছে কি? আর জিহাবু। আয-যিহাবু, হ্যাঁ, কি কি বললাম বলো তো? আয-যিহাবু। আর জিহাবু, ঠিক আছে, বুঝেছো? ঠিক আছে। জি জি হুজুর, হুজুর। আর জিহাবু বা আর জাহাবু, আর জাহাবু, ঠিক আছে, এটার অর্থ হচ্ছে যাওয়া। আর জাহাবু অর্থ কি? যাওয়া। যাওয়া যাওয়া। যাওয়া, হ্যাঁ। আর জাহাবু অর্থ এটার থেকে পরে সে গিয়েছে, এটা হচ্ছে জাহাবা। সে গিয়েছে, এটা কি হবে? যাহাবা জাহাবা, ঠিক আছে, খেয়াল করো। তো অর্থ হলো তুমি গিয়েছো। আর জাহাবটা অর্থ হচ্ছে তুমি গিয়েছো। খেয়াল করো কিন্তু বিষয়টা, জি ঠিক আছে। হুজুর। জাহাবটা অর্থ কি জি। হবে? তুমি গিয়েছো। তুমি গিয়েছো। আর জাহাবতু কি অর্থ হবে? আমি আমি গিয়েছি। গিয়েছি। আমি গিয়েছি না, যাহাব যাহাবি। না, না, আমি জাহাবি না, জাহাবি অর্থ হবে আমার যাওয়া, ঠিক আছে। আমার যাওয়া। কিন্তু আমি কিন্তু গিয়েছি, এটা আমার কিভাবে যাওয়া বলবো আমি? অর্থ তাহলে আজ-যাহাবি। হ্যাঁ, না, না, কি বললাম নুবাইর? আপনি বললেন না যাওয়া অর্থ হচ্ছে কি আজ-যাহাবা। হ্যাঁ, আজ জাহাবু অর্থ হচ্ছে যাওয়া। যেমন আমরা, শোনো, বাংলাতে আমরা ব্যবহার করি, বাংলাতে আমরা একটা মানে ডিকশনারিতে কিন্তু আমি গিয়েছি বা তুমি গিয়েছো এটা কিন্তু থাকে না। ডিকশনারিতে কি থাকবে? যাওয়া শব্দটা থাকবে, ঠিক আছে না? যাওয়া, খাওয়া, মানে শুধু এই তোমার এটা কি ভার্বটা থাকবে, ঠিক আছে। জি হুজুর। জি হ্যাঁ, হুজুর। পরে এখান থেকে সে গিয়েছে, তুমি গিয়েছো, আমি গিয়েছি, এক একটা কিন্তু এক একটা ভাবে ব্যবহার হয়। সে হি গিয়েছে, হ্যাভ গান, হি হ্যাঁ, সে, হ্যাজ গান, শি হ্যাজ গান। হুম, সে গিয়েছে, আর আমি গিয়েছি। সে
তুমি গিয়েছ, এক একটা কিন্তু এক এক ভাবে ব্যবহার হচ্ছে, তাই না? জি হুজুর। আরবিটাও এরকম। যদি বলি সে গিয়েছে, তাহলে বলতে হবে কি? সে গিয়েছে যাহাবা। জাহাবা জাহাবা যাহাবা। আর তুমি গিয়েছো এটা যদি বলি তাহলে কিভাবে বলতে হবে? জাহাবতা যাহাবতা। যাহাবতা। আমি গিয়েছি। জাহাবাতু যাহাবি। না যাহাবি। না না, যাহাবতু। যাহাবতু। হ্যাঁ জি যাহাব হুজুর, আমি গিয়েছি, এটা যাহাবতু হবে। হ্যাঁ হ্যাঁ যাহাবতু। ঠিক আছে। জি আচ্ছা, হুজুর এবার আরেকটা নিশ্চয়ই। ভার্ব নেই, আমরা আর কি ভার্ব পড়েছি বলো তো? যা। তাই না? না, খরজা, আমরা খরজা পড়েছি, তাই না? খরচা পড়েছে, খরচা। জি জি। হুজুর বের হও। তাহলে খরজা মানে কি? এ বের হয়েছে বের হওয়া। না, বের হওয়া না। বের। খরুজু এ মানে বের হচ্ছে হয়েছে বের হুজুর হওয়া। হুজুর কথা শুনতে পাচ্ছিলাম না, যা আবার একটু বললে ভালো হতো। ওই যে আমরা পড়লাম যে যাহাবা অর্থ সে গিয়েছে, আর এটার মূলটা হচ্ছে আজ যাহাবু। ঠিক আছে, মূলটা হচ্ছে কি আজ যাহাবু। জাহাবু আয-যাহাবু। ঠিক আছে, ওইখান থেকে জি যাহাবা হুজুর। অর্থ সে গিয়েছে, যাহাবতা অর্থ, যাহাবতা অর্থ কি? জাহাবতা অর্থ তুমি তুমি গিয়েছো। গিয়েছো হুম তুমি গিয়েছো। আমি গেছি। হুম। আমি আর গেছি। যাহাবতু অর্থ, আচ্ছা তুমি আমি বলেছি গিয়েছো। আমি গিয়েছি হুম। এবার আমরা আরেকটা ভার্ব নেই, আমরা কি ভার্ব পড়েছি? খরচ। খরচা হুম। খরাজা। খরাজা অর্থ সে গিয়েছে। খরাজিতা। সে হ্যাঁ, গিয়েছে না তুমি সে বের গিয়েছো। হয়েছে সে বের হয়েছে। সে সে বের বের হয়েছে। হয়েছে হুম। খরাজিতা। হুজুর তুমি বের হয়েছো। হুম। খরাজা। কিন্তু খরাজা। এভাবে হয় না এটা খরা। হুম। খরচটা হুম। খরচটা তুমি বের হয়েছো খরচটু আমি বের হয়েছি হুম। হুজুর, আমি বের হয়েছি, এইটা হুজুর কিভাবে কিভাবে বলবো? খরচতু। খরচটু খরজতু। হ্যাঁ তাতু। হ্যাঁ, তা তু। ঠিক আছে। খরজতি কি হয়? এই খরজতি। হ্যাঁ, হুজুর খরচটি। আমরা বের হয়েছি এটা খরচই হবে না না, আমরা বের হয়েছে এইভাবে 14টা ব্যবহার হয়, হ্যাঁ, হুজুর 14টা। একটু বলেন, আমরা কিন্তু চারটা শিখে গেছি। আচ্ছা, 4টা শিখেছো না? আবার শিখাবো আস্তে জি আস্তে। হুজুর। 14টা বলি তোমাদেরকে। খরজা। খরজা মানে হচ্ছে কি? খরচা মানে হচ্ছে সে বের বের হওয়া হয়েছে। সে বের হয়েছে, খেয়াল করো সবাই, হ্যাঁ। জি তারপর হুজুর। খরজা, জিমে টান দিয়ে। ঠিক আছে, জি হুজুর। খর যা। যাহাবা। ঠিক আছে, টান দিয়ে। ঠিক আছে, শেষ জি হরফটাকে টান হুজুর। দিয়ে। তাহলে অর্থ হবে তারা দুইজন। যদি টান দিয়ে বলি তাহলে কি হবে? তারা দুইজন দুজন। দুইজন বের পুরুষ। হয়েছে তারা দুইজন পুরুষ, এখানে পুরুষ বলতে হবে। ঠিক আছে, জি পুরুষ হুজুর। হয়েছে। তারপরে খরজু, ওয়াও, ওয়াও আলিফ, ওয়াও আলিফ। ও আলিফ। হ্যাঁ, ওয়াও আলিফ। খরজু, যাহাবু। তারা সবাই, সব পুরুষ বের হয়েছে বা গিয়েছে। বুঝেছো? ঠিক আছে জি হুজুর। হুজুর। হলো বোঝা? নারীদের সব ক্ষেত্রে কি পুরুষ হবে গিলে হলো খরাজু। আর আর দুজন গিলে খরাজা। আর হলো একজন গিলে খরাজা। হ্যাঁ। হুজুর হুম। আপনার খর- নারীদের ক্ষেত্রে কি হবে হ্যাঁ নারীদের ক্ষেত্রে হ্যাঁ, আসতেছি আসতেছি। তারপরে খরজাত। হ্যাঁ, খর জাত খরজাত। হ্যাঁ, বাত। হ্যাঁ, আমরা আর কোনো ভার্ব পড়েছি? জি না হুজুর। জি না হুজুর বা ওই যে ইকরা মানে পড়ো, পড়ো তুমি এইখান থেকে। পড়ো 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 বা পড়ো। লেখো হ্যাঁ, লেখা হচ্ছে কাতাবা। কাতাবা অর্থ লেখা। জি উক্তুব পড়েছি না আমরা, উক্তুব মানে লেখো। জি এইগুলো সবগুলো দিয়ে দেখো। করাআত। হ্যাঁ, করাআত বা খরজাত বা যাহাবাত। যাহাবাত মানে হচ্ছে সে একজন মহিলা, সে একজন মহিলা। যাহাবাত, সে একজন মহিলা গিয়েছে। বের হয়েছে ও যাহাবা গিয়েছে মানে তো যাওয়া। খরজাত, সে একজন মহিলা বের হয়েছে। করাআত, সে একজন মহিলা লিখেছে, না পড়েছে। কাতাবাত, পড়েছে সে একজন মহিলা লিখেছে।
বুঝছো? সেখানে জাহাবাত বলেছে কেন ওই যে মোহাম্মদ তো যে একটা পুরুষ। না না না, মোহাম্মদ তো জাহাবাত বললে মোহাম্মদ কখনোই আসবে না। যদি ও তাতে জাহাব থাকে, না বলছে, জাহাবাত বলে নাই। যদি তাতে জাহাব থাকে, যদি তাতে কি করি সাকিন সাকিন দিতে হবে, সাকিন দি তাহলে মোহাম্মদ সাকিন জীবনে দিলে আসবে ওটা না। মোহাম্মদ আসবে না কখনো, এটা মুয়ান্নাসের জন্য। ঠিক আছে? জি ভার্ব আমাদের বুঝতে হবে, ভার্ব আরো বোঝার অনেক কিছু আছে, বাকি তোমাদের কাছে এটা আচ্ছা হুজুর, আছে। এখন তো নারী পুরুষ বলছেন, উভয় দিয়ে কোনোটা নাই, দুইটা কি বুঝায়? হ্যাঁ উভয় দিয়ে কোনোটা নাই। হ্যাঁ, উভয় দিয়ে বলা যাবে, তখন ওই যে মুজাক্কার দিয়ে বলতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে জাহাবাত মানে কি, সে একজন মহিলা মহিলা বের হয়েছে, গিয়েছে, বের হয়েছে। গিয়েছে গিয়েছে, গিয়েছে জাহাবাত জাহাবাত। তারপরে জাহাবতা হ্যাঁ না না জাহাবাত জাহাব জাহাবাত বাতা হ্যাঁ, জাহাবাত জাহাবাত। জাহাবাত হ্যাঁ ফাআত, এই জাহাব- জাহাবাতা। ঠিক আছে, জাহাবাতা। ফাআলা ফাআলু ফাআলনা ফাআলতুম ফাআলনি ফাআল এগুলো পড়েছো, এটাই হচ্ছে মূল হ্যাঁ। আমরা এগুলোকে অনেক মানে দ্রুত করতে হয় এগুলো। ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা। ঠিক আছে, এই 14টা। ও, তুমি আমাদেরকে শিখান। হ্যাঁ, ফাআলা ফাআলা, ফাআলা ফাআলা, ফাআলু। ফাআলু, ঠিক আছে? ফাআলা ফাআলা, ফাআলা ফাআলা, ফাআলু ফাআলতা ফাআলা, ফাআলতুম ফাআলু, হ্যাঁ, ফাআলতুম ফাআলনি আমরা ওখানে বলি, আমি ফাআলনা বলি, শুনো। ফাআলা ফাআলা ফাআলু। ঠিক আছে? ফাআলাত ফাআলা ফাআলাতা ফাআলা ফাআলাত ফাআলাতা। তারপরে ফাআল তু হুজুর, আরেকবার বলেন না একটু আস্তে আস্তে। ফাআলা। ঠিক আছে? ফাআলা, ফাআলা করে মানে, বলেন। ফাআলা মানে হচ্ছে এই করা, হ্যাঁ। আল আল ফিআলু মানে মূল শব্দ হচ্ছে আল ফিআলু। মূল শব্দটা কি? আল আল ফিআলু, আল ফিআলু। আল ফিআলু মানে হচ্ছে করা, কাজ করা। ঠিক আছে? কাজ করে। আল ফিআলু মানে কাজ করা। ওইখান থেকে ফাআলা, ফাআলা অর্থ, ফাআলা, ফাআলা ফাআলা সে অর্থ কাজ করে। সে কাজ করে সে সে কাজ একজন পুরুষ কাজ করে না করে, এটা কিন্তু আবার ভিন্ন। করে এটা সে আবার কাজ করেছে। হ্যাঁ, করেছে। এটা হুজুর, হচ্ছে আপনার সাউন্ডটা একটু কম আসতেছে। অতীতের, অতীতের, হ্যাঁ, এটা হচ্ছে অতীতের। ঠিক আছে? হুজুর সে কাজ করলো হবে না? করলো, করেছে। ঠিক আছে? জি। করেছে, সে কাজ করেছে, সে মানে কি একজন পুরুষ কাজ করেছে। তারপরে ফাআলা, তারা দুইজন পুরুষ কাজ করেছে। ফাআলু, তারা ফাআলু সকল সবাই পুরুষ। কাজ তারা করেছে সব পুরুষ কাজ করেছে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে ফাআলাত, সে একজন মহিলা কাজ করেছে। ফাআলাতা, তারা দুইজন মহিলা কাজ করেছে। ফাআলতুন্না, তারা ফাআলতু সকল মহিলা কাজ করেছে। ফাআলতুন্না। ফাআলতু না ও হুজুর, এটাতে বলা যাবে না। ফাআলা, ফাআলা, ফাআল, ফাআলতা ফাআলতা ফাআলতুন না হুম, বুঝলেন হ্যাঁ, একটু প্যাচ খেয়ে গেছি। এটা একটু test মনে হবে, কিন্তু এটা আমরা কি করেছি মানে সবগুলোকে একবার মুখস্থ করে ফেলেছি, যার ফলে আর পরে পেস লাগেনি। ঠিক আছে? হুজুর, আপনার সবগুলো একসাথে বলেন, আমরা বলতে আমাদেরকে সবগুলো একসাথে আস্তে আস্তে আমার বইয়ে পড়ান। লেখা আছে সবগুলা। হ্যাঁ, ফাআলতা তো এটাকে আমরা অন্য দিক থেকে আমরা আবার শিখবো। হ্যাঁ, এখন এখন মনে রেখে দাও যে এগুলো 14টা। হ্যাঁ, 14টা, প্রত্যেকটা ভার্বের 14টা হয়। ঠিক আছে? 14টা ধরো। হুজুর আমার 40টা বাহাসের মুখস্থ আছে। মাশাআল্লাহ। ঠিক আছে? ফাআলা ফাআলা ফাআলু, দেখো গণ তোমরা। ফাআলা একটা, ফাআলা, ফাআলা, ফাআলু, হ্যাঁ 3টা হলো। হ্যাঁ, তারপরে ফাআলা, ফাআলা ফাআলা ফাআলু ফাআলতা ফাআলা, ফাআলতা ফাআলা, ফাআলতা ফাআলু, ফাআলতুন না ফাআলাত, ফাআলাত, ফাআলাতু, না
ফাআলাত, ফাআলাতা, ফাআলতুন্না। তারপরে ফাআল, ফাআলাত ফাআলাতা ফাআলতুন্না তারপরে ফাল ফাআলনা ফাআলতা, বুঝতেছি না। ফাআলতা, ফালাত ফাআলতা। ফালাত ফাল ফা- মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। ফালাত ফালাতা বুঝবো আসফার, এটা আমরা বুঝাবো ইনশাল্লাহ। হুম, এটা অবশ্যই তোমরা বুঝবা, দেখবা আমি ইনশাল্লাহ ইজিলি তোমাদেরকে বুঝিয়ে দিব। অন্য সব পড়া যেভাবে বুঝেছো এটাও ইজিলি ইনশাল্লাহ তোমাদেরকে আমি বুঝাই দিব। বাকি মানে ফালা সময় লাগবে। ফালু ফালা ফালাত এখন তো ফা মানে মুখস্থ বলতেছি তো এই জন্য তোমরা বুঝতেছো না, যখন আমরা বই দেখে কিতাব দেখে পড়াবো তখন ইনশাল্লাহ দেখবা ইজিলি বুঝবা। আর হাম লিখেছো ফালা ফাআলা ফাআলু ফাআলা ফাআলা ফাআলাত ফাআলতুম। কি ভাই লিখেছে কি কঠিন এগুলা ফালা না একবারে ফালা কঠিন না, শোনো। আচ্ছা আজকে তোমরা আমরা যেগুলো পড়েছি এগুলোই আজকে খেয়াল করো। এক নম্বর হচ্ছে আমরা জাহাবা পড়েছি, তাই না? তাবা জাহাবা মানে জাহাবা, ফাআলা, তারপরে খরজা, এগুলো সব সেম অর্থ, মানে একজন পুরুষ, শেষ। অদৃশ্য একজন পুরুষ। হ্যাঁ 5 মিনিট আছে। তাবা তো সে গিয়েছে হ্যাঁ হ্যাঁ জাহাবা মানে তুমি গিয়েছো হুম আর জাহাবতু মানে আমি গিয়েছি হুম। এই তিনটা তো শিখে গেছি হুজুর এখানে এখানে দুইটা জিনিস দেখবে, এটা দুইটা জিনিস দেখো। একটা হচ্ছে তা আর একটা হচ্ছে তু, ঠিক আছে? একটা হচ্ছে তা আর একটা হচ্ছে তু। তার জিনিসগুলো খেয়াল করো। যদি তা সাকিন হয়, এই ভার্বের শেষে যদি তা সাকিন হয়, ঠিক আছে, তার সাকিন হয় তাহলে সে একজন মহিলা, সে সে একজন একজন মহিলা মহিলা কাজ করে। মহিলা যেমন দেখো জাহাবাত, যদি জাহাবাত মানে সে একজন মহিলা গিয়েছে। খরচ, সে একজন মহিলা বের হয়েছে। ফাআলাত, সে একজন মহিলা কাজ করেছে, ঠিক আছে। করাআত, সে একজন মহিলা পড়েছে। বুঝেছো বিষয়টা? তাহলে হুজুর তা সাকিন হলে সে একজন মহিলা কাজ করেছে, বুঝেছো? আর সে দুইজন মহিলা কেমনে হবে হুজুর না দুইজন মহিলা পরে বলি। তারপরে তা যদি জবর হয়, তা যদি কি হয়, তা যদি হয়, তা যদি জবর হয়, ঠিক আছে, হ্যাঁ তা কি কি হয় যদি জবর হয়, জবর হয় মানে তাহলে তুমি একজন পুরুষ। তা যদি জবর, আর চুল কাটার জন্য তা যদি জবর হয় তাহলে কি অর্থ হবে? তাহলে জবর হয় তাহলে তুমি সে সে একজন মহিলা না না, সে তা যদি একজন সাকিন, পুরুষ তা যদি সাকিন হয় তাহলে সে একজন মহিলা কাজ করেছে। আর তা যদি জবর হয় তাহলে তুমি সে একজন, একজন তুমি পুরুষ তুমি 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 মানে আমি সরি তুমি তুমি তা- তখন অর্থ হবে তুমি। হ্যাঁ বুঝলাম না হুজুর। ও তা যদি, জাহাবা সে গিয়েছে জাবতা তুমি হ্যাঁ হ্যাঁ গিয়েছো জাবতু আমি গিয়েছি হ্যাঁ। আর জাহাবাত, যাহাব জাহাবাত, জাহাবাত সে একজন মহিলা গিয়েছে হ্যাঁ। আর জাহাবতি, তার জিনিসটা খেয়াল করো, আমরা তার জিনিসটা বলছি। শোনো তাহলে তাই জিনিসটা হচ্ছে আবার প্রথম থেকে বলেন হুজুর, সেটা আবার সবাই সবাই চুপ করো, আমি বলি, সবাই খেয়াল করো, খেয়াল করে শোনো। তাটা শিখলে আমাদের অনেক কিছু শিখা হয়ে যাবে। তা, হ্যাঁ, জি হুজুর। তার মধ্যে জবর হবে, তার মধ্যে জের হবে, তার মধ্যে পেশ হবে, তার মধ্যে সাকিন হবে। কয়টা হবে বলো তো? চারটা। তা জবর, তা জের, তা জবর তা পেশ, তা সাকিন, ঠিক আছে? এইটা খেয়াল রাখো এখন। চারটা তা জবর, তা জের, তা পেশ, পেল তা তা সেকেন্ড সাকিন। চারটা শিখলে চারটাই তোমাদের শিখা হয়ে যাবে। যদি তা জবর হয়, হ্যাঁ, ছেড়ে দাও। জবর হয় এই সবাই খেয়াল করছো? আচ্ছা যদি হুজুর খেয়াল করতে হয়, বলেন তাতে যদি জবর হয়, ঠিক আছে, যদি তাতে জবর হয়, হ্যাঁ, ভার্বের তাতে যদি জবর হয় তাহলে সেটা বোঝাবে হচ্ছে তুমি একজন পুরুষ, ঠিক আছে। তাতে যদি জবর হয় তাহলে কাজটা কি করেছে বোঝাবে,
তুমি একজন তুমি একজন পুরুষ। তাহলে যদি জবর হয় তাহলে তুমি একজন পুরুষ। হ্যাঁ দেখো আমি দেখাচ্ছি। যাহাবতা জবর হয়েছে না? জি, জি, জি। তাহলে কি অর্থ হবে? তুমি তুমি একজন পুরুষ। হুম, কি করেছো? যাহাব ভার্বের অর্থ বলো। যাহাব তুমি একজন পুরুষ গিয়েছো। গিয়েছো। খরচটা খরচটা খরচটা, তুমি একজন পুরুষ তুমি বের একজন হয়েছো। পুরুষ বাইরে রয়েছো। হুম, বের হয়েছো। খরচটা কি অর্থ? খরচটা, না তুমি একজন পুরুষ পুরুষ বের হয়েছো। খরচটা পুরুষ না, একজনের কথা বলছি আমি। কর আন আসছে না, আমরা কর পড়েছি না? করটা কি অর্থ হবে? তুমি একজন পুরুষ পড়েছো। তুমি একজন পুরুষ করেছো। তারপরে কাতাবটা তুমি একজন তাতাবতা পুরুষ লিখেছো। ও কাতাবতা, আমি শুনছি তাতাবতা। হ্যাঁ তুমি তুমি একজন পুরুষ লিখেছো। লিখেছো। তাহলে তা জবর হইলে কিভাবে অর্থ হবে বুঝেছো? জি হুজুর, এটা হুজুর, বুঝে গেছি। আসফার বুঝেছো? আসফার, এক মিনিট এক মিনিট এক মিনিট। জাজিব তুমি বুঝেছো? তো বুঝতেছি। জাজিব ভালোভাবে বুঝতে পারিনি। হুজুর, আজকে কখন ক্লাস শেষ হবে হুজুর? এই তো একটু পরে শেষ হবে 30-এ ইনশাল্লাহ। হুজুর কয়টার দিকে? এই 30-এর দিকে। 30-এ শেষ হবে। জি হুজুর, আমি এক জায়গায় যাবো তো হুজুর, একটু তাড়াতাড়ি লাগবে। হ্যাঁ এই তো শেষ। তাহলে তা যদি জবর হয় তাহলে কি অর্থ হবে? তুমি একজন পুরুষ দিয়ে অর্থ হবে। হ্যাঁ। তুমি একজন পুরুষ দিয়ে অর্থ হবে, তাই না? জি মানে কাজ হুজুর। ভার্বটা করেছে তুমি একজন পুরুষ, ঠিক আছে? আচ্ছা, এরপরে তা যদি এই জের হয়, তা যদি কি হয়? জের। জের হয়। হুম, তা যদি জের হয় তাহলে অর্থ হবে তুমি একজন মহিলা। তুমি একজন মহিলা কাজটা করেছো, ঠিক আছে? জি যেমন হুজুর, এটা কি কয়টা দাহাবতি, বলেন? দাহাবতি কি অর্থ হবে? তুমি একজন মহিলা বের হয়ে মানে গিয়েছো। হ্যাঁ, খরজতি, তুমি একজন তুমি মহিলা বের একজন হয়েছো। বের হয়েছো। খরতি, তুমি একজন মহিলা পড়েছো। হ্যাঁ, তুমি একজন মহিলা পড়েছো। কাতাবতি, তুমি তুমি একজন একজন মহিলা মহিলা লিখেছো। লিখেছো। ঠিক আছে বুঝেছো? জি হুজুর, জি হুজুর। বুঝেছি। আচ্ছা জি আচ্ছা, এরপরে তা যদি পেশ হয়, তা যদি কি হয়? পেশ হয়। বেশ হয়। পেশ হয় তাহলে এটার অর্থ হবে আমি, আমি আমি ও কাজটা আমি করি। পুরুষ। হুজুর, আমি পুরুষ পুরুষ নাকি মহিলা, এটা হবে না? মহিলা এক, পুরুষ মহিলা সেম, ও, ঠিক আছে? তাহলে যাহাবতু অর্থ কি? আমি গিয়েছি। এখানে আর আমি পুরুষ মহিলা বলতে হবে না, ঠিক আছে? জি এখানে হুজুর, ঠিক আছে। পুরুষ মহিলা বলতে হবে না। উভয়। খরচ তু কি অর্থ? আমি বের গিয়েছি। হয়েছি। আমি আমি বের হয়েছি। করতু, বের হয়ে করতু, আমি পড়েছি। আমি পড়েছি। কাতাবতু, আমি লিখেছি। বুঝেছো আমি বিষয়টা? লিখেছি। তাহলে তা জবর পেলাম, তা জবর হলে কি হয়? ভার্বের শেষে তা আমি তা জবর হইলে না, তা জবর হইলে হচ্ছে পুরুষবাচকের তুমি। তুমি, পুরুষবাচকের তুমি। হ্যাঁ, জের হলে পুরুষরা মহিলাবাচকের তুমি। হ্যাঁ, আর পেশ হলে মহিলা আমি আমি উভয়েরই আমি। আমি। আর আর কি বাকি রইল তাহলে? তার জাহাবাত। তা সাকিন, তা সাকিন সাকিন। সাকিন, তা যদি সাকিন হয় তাহলে অর্থ হবে সে একজন মহিলা। ঠিক আছে, বুঝি বলে এটা দিয়ে। সে একজন মহিলা, এখন সে একজন মহিলা, সে একজন মহিলা, ঠিক আছে? সে একজন মহিলা ভার্বটা করেছে। যেমন রাহাবাত কি অর্থ হবে? সে একজন সে মহিলা একজন মহিলা গিয়েছে। 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 হুজুর, আমার ওটা একটু যেতে হবে হুজুর, লিভ দেবো। এই যে দাঁড়াও আরেক মিনিট। হুম, তারপরে ফরজাত কি অর্থ? সে একজন গুরুত্বপূর্ণ জিনিস মহিলা শিখাচ্ছে, তোমরা সেখানে যেতে বের পারো। হয়েছে। হ্যাঁ, ফরজাত, তারপর একটা হুজুর। সে একজন মহিলা বের হয়েছে হুজুর। হ্যাঁ, ফরআত, ফরআত
সে সে একজন একজন মহিলা মহিলা পড়েছে পড়েছে কাতাবাত সে একজন মহিলা একজন লিখেছে মহিলা লিখেছে। বুঝেছো? তায়ের বিষয়টা বুঝেছো? জি জি হুজুর, তাই হুজুর। আমি বুঝছি। এবার খালিদ লিখনো। তাহলে আমরা কিন্তু ভার্বের কয়েকটা পড়ে ফেলেছি তা দিয়ে, না? চারটা জিনিস। তা দিয়ে আমরা ভার্বের কয়েকটা সে একজন মহিলা কিভাবে কাজ করেছে ওটাও আমরা পড়েছি। তুমি একজন পুরুষ, তুমি একজন মহিলা, তারপরে আমি, সবগুলো পড়ে আমি ফেলেছি। ঠিক আছে জি হুজুর, আসফার? এটা এটা মজা হয়েছে। আরো ক্লিয়ারলি জি ইনশাল্লাহ বুঝিয়ে দেবো, আরো ক্লিয়ারলি বুঝাবো। হ্যাঁ, ইজিলি হুজুর, বুঝবো এখানে তাহলে আসবে। তার বিষয়টা হয়েছে হুজুর, হুম, বারবার মধ্যে যেরকম তা আছে সেরকম কি আর কোনো কিছু নাই? না, আরো আসবে, শুধু তাই? আরো আসবে ইজিলি ইনশাল্লাহ, ইজিলি তখন বুঝবো আরো। হ্যাঁ, ঠিক আছে, আরো ইজিলি বুঝাই দিব ইনশাল্লাহ। টেনশনের কিছু নাই আসফার, জাজিব, টেনশনের কিছু নাই। বুঝেছো কারি? জি হুজুর। একবারে ইজিলি সব বুঝে বুঝে ফেলবা ইনশাল্লাহ। কষ্ট আসসালাম হচ্ছে ভাই, বুঝতে কষ্ট হয়েছে? ইজিলি বুঝেছো না? জি হুজুর, অনেক জি মজা হয়েছে। হ্যাঁ, অনেক টেস্টি, অনেক টেস্টি। রুবেট, কি? অনেক টেস্টি। জন্য হুজুর, আচ্ছা, হুজুর আজকে কার নামের মানে বলবেন? আজকে আমার তারেক। হ্যাঁ, সপ্তাহে একদিনই তো পড়ান এখনো। হ্যাঁ, এক হুজুর, বল। হ্যাঁ, জাহাবতা, জাহাবতি, সাহাবতু আর জাহাবাত। হ্যাঁ, হ্যাঁ, হুম। ওই যে আছে নুবাইদের নামে মানেন। এগুলো, হ্যাঁ বলবো। এগুলো যদি মনে রাখো, এগুলো কিন্তু অনেক লাগবে আমরা যখন তোমার আরবিতে কথা বলবো। হ্যাঁ, তখন এগুলো একবারে, এটা মানে ওই যে ঠোঁটস্থ বলে না, ঠোঁটস্থ মানে মানে ঠোঁটের মধ্যে থাকতে হবে এগুলো। জি হুজুর, যেমন এই যে আমি বললাম যে মানে এগুলো হচ্ছে একদমে বলতে হয় 14টা। দেখো আমি বলি, দেখো। বলেন হুজুর। فعل فعل فعلوا فعلت فعلت فعلتم فعلتن فعلت এসে فعل فعل فعلوا فعلت فعلت فعلتن فعلت فعلتما فعلتن فعلتي فعلتما فعلتن فعلتু فعلنا। জি ঠিক আমি আছে? বলি। হ্যাঁ বলো। নাসর নাসর নাসরু নাসরত নাসরতা নাসরনা নাসরতা নাসরতুমা নাসরতুম নাসরতি নাসরতুমা নাসরতুন্না নাসরতু নাসরনা। হ্যাঁ, প্রথম ঠিক আছে, 14টা একসাথে বলতে হয়। আরবি ভাষা ঠিক আছে, আরবিয়াতু লুগাতুন সাওয়াবুন। না লুগাতুন সাওয়াবুন সাহল সাহল সাহলুন, ইজিলি বুঝেছো। হুজুর, চারটা বুঝছি, বাকিগুলো আপনারা যেমন বলছেন। না, বাকিগুলাও ইজিলি বুঝবা, বাকিগুলাও একবারে ইজি, বুঝাইলে বুঝবা। হ্যাঁ, কোনো নাই, হার্ড না, সব না। হ্যাঁ, একবারে সাহাল সাহাল। ঠিক আছে, ঠিক আছে হুজুর। ঠিক আছে, আজকে থাক, এ পর্যন্ত থাক, আমার গলা ব্যথা করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।